ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা যে হজের একটা নিয়ম, যেটা আল্লাহ তাআলার ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, অর্থাৎ কালিমা, নামাজ, রোজা, তারপরে কি বলেন, চতুর্থ নম্বরে কি হজ। অর্থাৎ ইসলামের চতুর্থ স্তম্ভের নাম হলো হজ। সর্বপ্রথম কালিমা, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ। একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। সর্বশেষ যাকাত, এটাও একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। তো এই কালিমা, নামাজ, রোজা, হজ, আল্লাহ তাআলা পৃথিবীতে এমন একটা বিধান, এমন একটা নিয়ম, এমন একটা মহাব্বত আর ভালোবাসার বহির্প্রকাশ আল্লাহ পাক সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশুকাল থেকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ এবং কষ্টের মাধ্যমে আল্লাহ এমন একটি ইবাদত গোটা উম্মতে মুহাম্মাদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ফরজ করে দিলেন, যে এটা যেই ব্যক্তি অর্থাৎ যেই ব্যক্তি বাইতুল্লায় আসা যাওয়ার খরচ বহন করতে পারে, এই বাইতুল্লায় থাকা অবস্থায় তার ফ্যামিলির ভরণ পোষণ দেওয়ার মতো সমর্থবান হয়, সে ওই আল্লাহ পাকের গড় বাইতুল্লাহ জিয়ারত করবে, তার উপরে হজ ফরজ হবে। তো এই হজের বিষয়টা হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাল্যকাল থেকে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন 90 বছর বয়সে একটি সন্তান দিলেন, এবং এমন একটি সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যে সন্তানটা একেবারেই ধৈর্যশীল এবং তাকওয়াওয়ালা। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমাদেরকে এমন একটা সন্তান তুমি দাও, যে সন্তানটা হবে নেককার এবং আল্লাহওয়ালা, ধৈর্যশীল। আল্লাহওয়ালা এবং ধৈর্যশীল আর এমন একটা নেককার সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা জানায় দিলেন। বললেন যে আমি তোমাকে এমন একটা সন্তান দিব, যেই সন্তানটা হবে ধৈর্যের পরিচয়ের মধ্যে 1 নাম্বার। অর্থাৎ সে কেমন ধৈর্য দিবে, যে এই কোরবানির ঘটনা দ্বারা আল্লাহ তাআলা ধৈর্যের পরিচয় দিয়েছেন। এবং 90 বছর বয়সের সন্তান পাওয়ার পরে যদি এই সন্তানটা আবার নির্বাসনে দেওয়া লাগে, এই সন্তানটাকে যদি আবার আল্লাহর হুকুমে মরুভূমির মধ্যে রেখে আসতে হয়, এটা একটা বাবার জন্য, একটা মায়ের জন্য কত বড় ত্যাগ আর কত বড় কষ্টের বিষয়। কিন্তু আদেশটা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলার আদেশ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার খলিল ইব্রাহিম, আমি আপনাকে সন্তান দিয়েছি, আমি আপনাকে নিয়ামত দান করেছি, আমি আপনাকে এমন একটা সুসংবাদ দিলাম, এমন একটা সন্তানের, যেই সন্তানটা হবে ধৈর্যশীল এবং আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা এমন নেককার সন্তান দান করে। এই নেককার সন্তান দেওয়ার পর রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনি আমার রাস্তায়, আমার মহাব্বতে, আমার ভালোবাসায় আপনাকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আমি আপনাকে যে সন্তান দিয়েছি, এই সন্তানটা আমার খুশির জন্য, আমার ভালোবাসার জন্য আপনার সন্তানকে আপনি নির্বাসনে দিয়ে দেন। কত বড় ত্যাগ! আল্লাহু আকবার। বলে এই সন্তানটা পাওয়ার পরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটাই খুশি হলেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। এই সন্তান আবার যখন নির্বাসনে দিয়ে দিলেন, সেই অবস্থা, সেই পরিস্থিতি, বলে আজ থেকে
শত বছর পূর্বে যেই অবস্থা বাইতুল্লাহর ছিলেন, যেই মরুভূমি অবস্থা ছিলেন, সেই অবস্থা তো এখন আর নেই। কিন্তু যেই অবস্থাতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসছিলেন, বলে চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো গাছপালা নাই, কিচ্ছু নাই, মানবহীন একটা জায়গা। হাজেরা বলতেছে, প্রাণের স্বামী আমার, এই নিষ্পাপ ছোট বাচ্চা আর আমি একজন মহিলা মানুষ, আমাকে রেখে আপনি চলে যাচ্ছেন অল্প কিছু খেজুর আর পানি দিয়ে, এটা তো শেষ হয়ে গেলে আমাদের অবস্থা কি হবে, আমরা কিভাবে বাঁচব? আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আমার মালিকের আদেশ, আমার আল্লাহ তাআলার হুকুম। হাজেরা ডাক দিয়ে বলতেছেন, যদি আল্লাহ তাআলার আদেশ হয়ে থাকে, আমার আল্লাহর হুকুম হয়ে থাকে, ও প্রাণের স্বামী, দ্বিতীয়বার আর বলবো না, তুমি আমাদের খোঁজ খবর নাও। আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একজন রাজ্জাক, এমন একজন রিজিক দাতা। আল্লাহ তাআলা ওই সন্তান এবং মায়ের মধ্যে যেই ভালোবাসার বহিঃপ্রকাশ, এক ফোঁটা পানির জন্য যখন মা সন্তানের মুখের মধ্যে জিহ্বাটা দিয়ে দিল, ওই সময় জিহ্বাটাও শুকায়া গিয়েছিল, এক ফোঁটা পানিও নাই। কলিজার টুকরা সন্তান ছটফট ছটফট করতেছে, চতুর্দিকে কোনো পানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে বসে বসে মা এবং সন্তানের এই খেলা দেখতেছে, এরকম অবস্থা দেখতেছে। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, দৌড়াইয়া যাও, আর সহ্য করা সম্ভব নয়। আবার হাজিরাকে গিয়া বলো, ইসমাইলের পায়ের মধ্যে এমন বরকত আমি রেখেছি, ওই পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে যখন মাটির মধ্যে আঘাত করবে, আমি আল্লাহ কুদরতিভাবে পানির ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা এমন কুদরতি পানির ব্যবস্থা করলেন, যেই পানিটা আজও পর্যন্ত পৃথিবীর মানুষ খায় কি খায় না, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না। যখন আল্লাহ তাআলা এই কুদরতিভাবে পানির ব্যবস্থা করে দিলেন, চতুর্দিক দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, পানি বন্ধ হয় না। হাজেরা ডাক দিয়া বলতেছেন যে, ও ইসমাইল, এই পানিগুলো এত মিষ্টি পানি, এত সুস্বাদু পানি, আল্লাহ তাআলার এই কুদরতি পানি ধরে রাখার জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলতেছেন, জমজম, এই কূপের নাম আল্লাহ তাআলা দিয়েছেন, এই কূপের পানির মধ্যে এত বরকত। বলে পানি পান করার সাথে সাথে তৃষ্ণা নিবারণ হওয়ার সাথে সাথে ক্ষুধাও আল্লাহ তাআলা নিবারণ করে দিয়েছে। এত বরকতপূর্ণ পানি, অর্থাৎ ইতিহাস অনেক বড়, অনেক লম্বা। এই ত্যাগ এবং এই কষ্টের পরে আল্লাহ তাআলা ওই জায়গায় যখন ইসমাইলকে রেখে আসছেন, দুইটা দোয়া আল্লাহ তাআলার নবী করেছেন যে, আল্লাহ, আমার এই নবজাতক শিশু সন্তান ইসমাইল এবং হাজেরার জন্য তুমি এই জায়গাটাকে মানবহীন জায়গাটাকে তুমি মানুষের উপযোগী করে দিও, এবং ফসলে তুমি ভরপুর করে দিও। আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত এই নিয়ামত আর এক দিনের জন্য বন্ধ হবে না। এজন্য আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ পাকের সেই নিয়ামতের পানি, সেই নিয়ামতের বরকতের জায়গা, সেই নিয়ামতের আল্লাহ তাআলার কুদরতি খেলা, আল্লাহ পাকের কারিশমা, এগুলো নিজের চোখে দেখার জন্য একটু কষ্ট করতে হবে, সম্পদকে কোরবানি দিতে হবে, সম্পদের মায়া দিল থেকে ছাড়তে হবে। যদি দিল থেকে সম্পদের মায়া ছাড়তে পারি আর আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্না করে যদি আল্লাহর দরবারে আপনার নামটাকে পাশ করায় নিতে পারি, তাহলে কেবল আল্লাহ পাকের রহমতে বাইতুল্লাহ জিয়ারত করা সম্ভব। নচেত লক্ষ কোটি কোটি টাকা থাকলেও আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ যাওয়া কি বলেন সম্ভব না। তো দেখেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তিনজন ব্যক্তির কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, সব কিছু পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন, আল্লাহ সব দেখেছেন। এজন্য বলে যে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার অন্তরের দিকে তাকায়া থাকি, তার দিলের দিকে তাকায়া থাকি, আমি দেখি তার দিলটা কার জন্য,
তার অন্তরটা কার জন্য, তার দানটা কার জন্য, তার সিজদাটা কার জন্য, তার জিকির কার জন্য, তার তিলাওয়াত কার জন্য। এজন্য আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার রাস্তায় কোরবানি দাও। এই কোরবানিটা শুধু পশু কোরবানি নয়, এই কোরবানিটা সম্পদের কোরবানি হতে পারে, এই কোরবানি মালের কোরবানি হতে পারে। সর্বোপরি এই কোরবানিটা যেন তোমার মধ্যে যে একটা মনুষ্যত্ব আছে, তোমার মধ্যে একটা নফস আছে, ওই নফসটাকেও যেন তুমি কোরবানি দিয়ে দাও। অর্থাৎ এই নফস যেন তোমাকে কোনোভাবে ধোঁকা দিয়ে আল্লাহর প্রেম আর ভালোবাসা থেকে তোমাকে আলাদা করতে না পারে, আল্লাহর মহাব্বত থেকে আলাদা করতে না পারে। তুমি যেন সব সময় যা কিছু করো সব কিছু করবো কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য করব। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার সব কিছু হবে একমাত্র আমি আল্লাহর জন্য। কারণ দুনিয়ার মধ্যে তোমার সবচেয়ে বড় বন্ধু হইলাম আমি আল্লাহ। আমার মতো এমন বন্ধু, আমার মতো এমন আশেক, আমার মতো এমন প্রেমিক, আমার মতো এমন রাজ্জাক, আমার মতো এমন সাত্তার, আমার মতো এমন গাফফার পৃথিবীতে আর কেউ নাই। একমাত্র আল্লাহ তাআলাই হলেন সবচেয়ে বড় বন্ধু। এজন্য ওই আল্লাহকে বন্ধু বানাইবার জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য, দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা কিছু সময় পরীক্ষা দিয়ে আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার শারীরিক অসুস্থতা, আমার সব কিছু দিয়ে পরীক্ষা নিয়ে আল্লাহ পাক বলেন, বান্দা এই পরীক্ষাগুলো দিয়ে যদি দুনিয়ার থেকে তুমি আসতে পারো, তাহলে আমি তোমার মৃত্যুর সাথে সাথে কবরের জগতের মধ্যে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর এই জান্নাত হবে কেমন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। সেই জান্নাতুল ফিরদাউসের মধ্যে শুধু শান্তি, 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 কোনো দুঃখ কষ্ট বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ আমাদের সকলকে যেন ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার মতো তৌফিক দান করে। সকলে বলেন আমিন।